কি 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 দরজা দিয়ে কি হয়ে গেছে? কয়দিন থেকে স্নান করো না রাধা? 15-20 দিন হবে। পাগল কত প্রকার। একটু অট্ট হাসিটা দাও। অনেক দিন পরে আবারও চলে এসেছি আমি আমার শ্বশুর বাড়িতে। লোকেশনটা দেখে তো বুঝতেই পারছো, শ্বশুর বাড়ির পেছনের দিকটা বাগানে, ওই যে পুকুর পাড়। তো শ্বশুর বাড়ি এসছি মানে হচ্ছে গিয়ে মোটামুটি 6 মাস হলো, সেই ভোট দেওয়ার সময় বাপের বাড়িতে এসেছিলাম, কিন্তু শ্বশুর বাড়িতে আসিনি। তো আজকে কি হয়েছে ব্যাপারটা, সেই স্টেশনে মানে ব্যাঙ্গালোর থেকে নামার পর আমরা যখন রায়গঞ্জ স্টেশনে নামি, মানে ব্যাঙ্গালোর থেকে তো নেমেছি মালদা স্টেশনে, মালদা থেকে আবার রাধিকাপুর একটা ট্রেন আছে, সেই ট্রেনে করে আমরা রায়গঞ্জে এসেছি। তো ঘুম একদমই হয়নি, বলাই চলে না, বিন্দুমাত্র ঘুমিয়েছি ট্রেনের মধ্যে। বিশ্বাস করতে পারবে না, শরীরটা এতটা খারাপ, ঝুমঝুম ঝুমঝুম করছে, গোটা মাথা ঘুরছে, বিচ্ছিরি কাণ্ড লাগছে, মাথা ফাতা যন্ত্রণা করছে। তো আমি ভাবছি বাপের বাড়িতে যাব। আবার পীযূষ বলছে, মানে বাস স্ট্যান্ডে নামার, রেলওয়ে স্টেশনে নামার পর ওখানটাই বাস স্ট্যান্ড, ওখানে রেলওয়ে স্টেশন। তো পীযূষ বলছে শ্বশুর বাড়িতে গিয়ে থাকবো কেন, তার থেকে নিজের বাড়িতে যাই। আমার কথা হচ্ছে আমি আমার বাড়িতে যাই, চলো, মানে সব মেয়েরাই চাই যে একটু বাপের বাড়িতে যাবে। তো আমি আবার কি করেছি বলো তো, পীযূষকেই সাই দিলাম যে না চলো, আগের বার যদিও আমি শ্বশুরবাড়িতে আসিনি, এবারে যাই, এবারে আমি শ্বশুরবাড়িতেই গিয়ে উঠি। তো জামা কাপড় আমার সব ওখানটায়, আমি যে কটা নিয়ে ব্যাঙ্গালোরে গেছিলাম সে কটা এসে নিয়ে সেই 6:30টার সময় ঢুকেছি আমি এখানটায়। 6:30টার সময় ঢুকেছি, ঢোকার পর স্নান করলাম, একগুচ্ছ জামা কাপড় যা যা ছিল সব কেচেছি, সব কাচার পর সেই যে একটা টানা ঘুম দিলাম, দেওয়ার পর একটু বেটার ফিল হচ্ছিল। তো তোমরা তো ভালো করেই জানো শ্বশুরবাড়িতে আসার পর আমি বিন্দুমাত্র কোনো কাজ করি না, মানে রিল্যাক্সে জীবন কাটানো যেটা বলে মানুষ বাপের বাড়িতে গিয়ে যেটা করে, আমি সেটা শ্বশুর বাড়িতে গিয়ে করি। তো এই যে এখন হচ্ছে গিয়ে বাচ্চাগুলোকে নিয়ে একটুখানি বাগানে এসেছি। দিদিভাই নেই, দিদিভাই হচ্ছে গিয়ে মানে একটু প্রবলেমে আছে বলে, মানে প্রবলেমে দিদিভাইয়ের একজন নিয়ারেস্ট মানুষ মারা গেছে, যার জন্য দিদিভাই সেখানে গেছে। আর আমি হচ্ছে গিয়ে যাবো একটুখানি বাপের বাড়িতে যাব, কারণ মানে শ্বশুর বাড়িতে এতদিন পর এলাম, আসার পরেও আবার বাপের বাড়িতে যেতে হচ্ছে, ভাবো দেখি, কারণ আছে, বলছি আমি পরের দিকে। তো এতটাই গরম, একটু বাগানে না এলে থাকা যাচ্ছে না। দুপুরবেলা এখানে বসেছিলাম, সকালবেলা আসার পর বিশ্বাস করতে পারবে না কী হারে খারাপ লাগছিল। তো ওই যে পীযূষ বলল যখন যে আমি এখানে আসবো, মানে আমার শ্বশুরবাড়িতে আসবে, তো আমিও ওর সঙ্গে চলে এলাম, বাবার বাড়িতে আর যাইনি। তো ব্যাপারটা কি হয়েছে, এখন হচ্ছে গিয়ে আমি এসছি বাগানে এসেছি। পরে আমি ভাবছি আমি তোমাদের সঙ্গে একটুখানি গল্প করবো বাগানে বসে। সেই টাইমটাতে আমি দেখে নিয়ে চমকে উঠেছি। কাকে জানো? রাধাকে দেখে নিয়ে আমি চমকে গেছি। তাও কেন? ওই যে পুকুর পাড়ে, মানে ঘর থেকে তো বেরোয় না। রাধাকে তোমরা বুঝতে পেরেছো তো রাধা কার কথা বলছি? রাধা মানে আমার ওই যে কাকা শ্বশুরের মেয়েটা, মানে ননদের কথা বলছি। উফ, বাগানের মধ্যে মশা গো, এত পরিমাণ মশা। রাধাকে দেখে নিয়ে চমকে গেছি, তোমাদেরকে দেখাচ্ছি আমি ব্যাপারটা। ঘর থেকে বেরোয় না, আজকে বেরিয়েছে। মানে আমি আসার পর দেখিনি। কতদিন পর যে শ্বশুরবাড়ি এলাম বন্ধুরা, আমি যে শ্বশুরবাড়ি আসার পর কীরকম রিল্যাক্সে থাকি তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। এসছি পরে আমি একটা কুটো ছিঁড়ে দুটো করিনি, একটা। দিদিভাই রান্না করেছে, দিদিভাই বাসন মেজেছে, দিদিভাই বলতে অঙ্কিতা ছেলেটাকে খাইয়ে দিয়েছে, স্নানটা আমি করিয়েছি সকালবেলা, কেননা 3 দিন থেকে স্নান না করা। গায়ের অবস্থা, গা দিয়ে বেরোচ্ছিল হচ্ছে কি ময়লা, মনে হয় কি স্তর পড়ে রয়েছে, এত মোটা স্তর নোংরা পড়ে রয়েছে। স্নান করেছি, মাথার মধ্যে যে নোংরা জমেছিল মাথাটা একটু শ্যাম্পু করে নিয়ে চুলটুল কিছুই আঁচড়ানো হয়নি। সারাদিন এইভাবেই গরমের মধ্যে কাটছে। এখানে না অত্যাধিক গরম, ইসলামপুরের তুলনায় গরমটা এখানে অত্যাধিক বেশি। তা আগে আমি রাধাকে তোমাদেরকে দেখাই, তারপরে হচ্ছে বলো, কাছে যাই আগে, দাঁড়াও। কি করছো ওখানে? হ্যাঁ, কি করছো রাধা? আমাদের বাড়ির পাগলিটার কাণ্ড দেখো বন্ধুরা। আমি একটু পুকুর পাড়ে এসছি যে তোমাদের সঙ্গে গল্প করব বলে, তো আমি না বুঝতে পারিনি এখানে কেউ বসে রয়েছে। যেই আমি এদিকটা তাকিয়েছি, দেখি ও এখানটায় বসে রয়েছে। দেখো কেমন জলের মধ্যে আধ ভেজা অবস্থায় বসে রয়েছে। কি করছো এখানে? কেন জলের মধ্যে বসার জায়গা? ঠাম্মাকে ডাক দে, ঠাম্মাকে বল একবার, ঠাম্মাকে বলে আয়।
আবার উঠে এলে কেন ওখান থেকে? উঠে এলে কেন? হ্যাঁ, উঠে এলে কেন? পুকুর থেকে উঠে এলে কেন? সকাল থেকে খাইছো? কিছু খাইছো? কিছু খাবার খাইছো? কি খেলা? বাবা আবার বলছে খেলাম, ভাত খেলা। দাঁতগুলো এত লালচে হয়েছে কেন? পান খেয়েছো? বাবা জানো তো আমার দরজা দিয়ে পান লাগে, পান খেতে ভালোবাসে। তুমি কি 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 পান পান খাও? দরজা দিয়ে কি পান খাও? পান খাই তো। এই যে দেখো ঠোঁট লাল হয়ে গেছে, লাল হয়ে গেছে। পান খেয়েছি তাই। পান খেয়েছো তাই? বাবা সেই মজা লাগছে বলো। হুম, আরো পান খাবে? দরজা দিয়ে কি বললে কথাটা? দরজা দিয়ে কি বললে? ওই পান 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 হুম। পানটা আসছে কিনা, পানটা ওখানে তো। কয়দিন থেকে স্নান করো না? হ্যাঁ স্নান কবে থেকে করো না? কি স্নান? আমি হ্যাঁ, আমি তো স্নান করি, এখন ওই যে ওদিকে গেছিলাম, ওই যে থাকি। ওইদিকে কি করতে গেছিলা? ঘুরতে গেছিলাম, বাবা একা একা ঘুরতে গেছিলে? টলিতে টলিতে? মাটি দিতে গেছিলাম। ও বাবা, তো জামা কাপড়ের এই অবস্থা কেন? দেখো কাদায় কাদা হয়ে গেছে। কয়দিন থেকে স্নান করো না দাদা? হুম? 15-20 দিন হবে? হবে? বাবাই ওইদিকে চলো, ওর গা থেকে দুর্গন্ধ আসছে। আমি এখন কি করব? বাবা হাসিটা খুব সুন্দর তোমার, জানো? হ্যাঁ, আদর করতে ইচ্ছা করছে। আদর করতে? হ্যাঁ পাগল কত প্রকার। দাদা তাহলে পান খেয়ে মজা লাগছে? হুম, একটু অট্ট হাসিটা দাও। দেখছো বন্ধু হাসি, ওর হাসিটা দেখছো তো? আমার ছেলে আবার বলে কি কিরম পাজি, আমার ছেলে আবার বলে কি ভাইরাল হয়ে যাবে। ওর হাসিটা দেখেছো? বিরাট সুন্দর হাসি রাধা। রাধা খুব সুন্দর হাসি। বাস পানি আমার একরকমই কি বলছে বলো তো? বলছে তোমার আর আমার, মানে আমার আর ওর একই রকমের হাসি। ওর যা গা দিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। ও অনেক দিন থেকে মানে স্নান ধান করে না, ঘর থেকেই বেরোয় না। ওর হচ্ছে কি, তাই না রে? তোরা ভালো জানবি। মানে ওর ও হচ্ছে আমার এক দেওরের মেয়ে, ওর নিজের পিসি। ও হ্যাঁ নিজের পিসি, আমার যেমন কাকা শ্বশুরের ছেলে, ওর ওর বাবা আর ওর পিসি, মানে ওই যে রাধাকে দেখছো, ওরা নিজস্ব ভাই বোন। তো পিসি কয়দিন থেকে স্নান করে না? 10-15 দিন। 15 দিন হয়ে গেছে। মা ভাত দিয়েছিল, হ্যাঁ ওই ভাত খাই নিয়েই বেরোইছে। চল ওইদিকে চল, পেছন দিয়ে লোক আসছে। আমি আর এখন ভিডিও করব না, আমি রেডি হই, কেননা হচ্ছে কি আমি যাব বাবার বাড়িতে। তো পিজুষ আমাকে বকা দিচ্ছে, বলছে বেলা থাকতে চলো, বেলা থাকতেই চলে আসবো। তো চলো ফটাফট রেডি হই। কি নিয়েছিস তুই আবার? করলা। এগুলো নিয়ে খেলবি? এগুলো ভাজে খাবার জন্য? হ্যাঁ